রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর এখানে আমি তোমাদেরকে কি বলছি জানো, আমি না ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম কিন্তু ভয়েসটা ভালো আসেনি, ওর জন্য আবার এখানে ভালোভাবে ভয়েস দিচ্ছি। তো এখানে আমি একটাই কথা বলছি যে এত গরম পড়েছে, কারণ আমি রান্না করে সবে ঘরে এসে বসেছি না, মানে এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। কিন্তু ভাবো, যারা বাইরে মাঠে ঘাটে কাজ করে তাদের কতটা কষ্ট হচ্ছে, যারা আগুনের ধারে কাজ করে তাদের কতটা কষ্ট হচ্ছে। যাই হোক, এই যে মানে এত যে গরম পড়েছে, কিন্তু আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, তার জন্য এখানে না একটা আলাদা ব্যবস্থা করা হচ্ছে। মানে প্রথমে জলের বোতলে প্রতিটা জলের বোতল ভর্তি করে নিচ্ছি, আর আমাদের সাবমার্শাল বসানো আছে, তো ওখান থেকে একদম ঠান্ডা ঠান্ডা জল বালতিতে করে তুলে নিচ্ছি। নিয়ে এই যে দেখো, দুটো বোতল ভর্তি করে নিয়েছি, আর নিয়ে এখানে বালতির মধ্যে ওই জলের বোতল দুটো দিয়ে দেবো, ঠান্ডা জলের বোতল দুটো। তো কিছুক্ষণ পর যখন ওই জল দুটো খাবো, মানে ফ্রিজের থেকে অত ভালো ঠান্ডা করতে পারবে না বটে, তবে যতটুকু করবে গলা ভিজিয়ে তৃষ্ণাটা মেটাবে। খুব ভালো এটা পদ্ধতি, আমরা এইটাই মানে অবলম্বন করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই গরমে না, বিশ্বাস করো, চুল একদম ছাড়তে পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে। তো কোনো রকমের সকালবেলার দিকে তো চুলটা ছিঁড়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এত গরম পড়েছে, একদমই ভালো লাগছে না গরমে। তো ভাবছি শুধু চুলটা কেটে দিতে পারলে বাঁচি, কিন্তু কি করবো, চুলের মায়া তো আছে, কাটা তো যাবে না। তাই কোনো রকমের তেল মেখিয়ে, আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি তাই তেল মেখে গুছিয়ে একদম মাথার উপর তুলে নিচ্ছি। রাতেও মানে চুলটা বিনুনি করে শুতাম, কিন্তু গরমের জ্বালায় আর পাচ্ছি না, মানে ঘাড়ের কাছে চুল নিয়ে যাওয়া যাচ্ছে না। তো কি করব, এটাই হচ্ছে শেষ উপায়। তো এইভাবে এই দেখো, চুলটাকে একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে ভালো করে একটা খোপা করে নেব। আর তোমরা অবশ্যই জানবে, যাদের বড় বড় চুল আছো, মানে এই গরমের সময় তাদেরকে সামলাতে কতটা কষ্ট হচ্ছে। আর যেহেতু আমাদের এখানে মানে গ্রাম্য এলাকা, তো এই দিকটায় খোলামেলা পরিবেশ আর একটু হাওয়া বাতাস খেলে, তার জন্য একটু স্বস্তি লাগে। আর যেদিকে কলকাতার দিকের লোকেরা আছে, সেখানে তো একদম হাওয়া বাতাস খেলার জায়গাই পাওয়া যায় না। এখানে চারিদিকে গাছপালা আছে, কিছুদিন অন্তর অন্তর মানে 2-1 দিন ছাড়া ছাড়া বেশ ভালোই হাওয়া হয়, ঝড় হয়। তো এই দেখো, চুলটা তুলে না একদম তুলে বেঁধে নিয়েছে, আর এইভাবেই রাখি সারাদিন, কিচ্ছু করার নেই উপায়। তোমরা কিভাবে আছো অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্টে। আচ্ছা চলো, তোমাদেরকে একটা কথা বলি, খুব শিগগিরই আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসতে চলেছে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটার জন্য একটা বড় ভ্লগ আসবে। তোমরা গেস করো তো এই গরমে কি আসতে পারে। প্রত্যেকের বাড়িতে তো কিছু না কিছু আসছে এই গরমে, মানে কি আসতে পারে মেন জিনিসটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সত্যি কথা বলতে, জিনিসটা কেনার অনেক দিনের স্বপ্ন বা অনেক দিনের ইচ্ছা। তো বর রোজগার করে এনেছে, আর বরের টাকা এই জিনিসটা কেনা হবে, সেটার তো আনন্দই আলাদা। তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি যেহেতু পড়াই, তো তার থেকে ভাবলাম আমি অল্প কিছু স্বল্প মূল্যে সাহায্য করতে পারলে খুব ভালো লাগবে, তো সেটাই দেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে।